কত হাঁস। তো যে কথাটা বললাম, বেকার বসে না থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। বিশেষ করে তরুণ ছেলেদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। চাকরির পিছনে না ছুটে কিছু করার চেষ্টা করুন। শুরুটা হোক ছোট থেকে, তবে ছোট থেকেই আস্তে আস্তে বড় হয়ে যাবে সব কিছু। আমি আর বাবু বিকালবেলা করে ঘুরি, আজকেও ঘুরছিলাম। তো একটা মুহূর্ত দেখানোর জন্য আপনাদেরকে সঙ্গে থামলাম আর কি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজা বিরাটের কাছাকাছি, স্বর্গজি চার মাথার কাছাকাছি। দেখুন একটা জমিতে কত হাঁস, প্রচুর হাঁস, প্রচুর। এই পাশটাতে যেটা দেখানোর চেষ্টা করি, আর প্রচুর হাঁস। তো যারা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা তরুণ ছেলে পেলে আছে তাদের উদ্দেশ্যে এই মেসেজটা, যে অহেতুক মানুষের পিছনে না ঘুরে আপনারা যদি চান নিজেদের বেকারত্ব দূর করার জন্য, তাহলে স্বল্প পুঁজিতে কিন্তু হাঁসের খামার করতে পারেন। এবং দেখেন কি অবস্থা, হাজার হাজার হাঁস। জীবনকে আপনি যেভাবে ট্রিট করবেন, জীবন আপনাকে সেভাবেই হচ্ছে ফলাফল দেবে। তো অহেতুক বসে না থেকে আপনারা চাইলেই কিন্তু এই কাজটা করতে পারেন। তাতে আপনারা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনটা আপনাদের পরিবারে মাংসের যে ঘাটতিটা থাকে সেটাও পূরণ হবে, আমিষের ঘাটতি, ডিমের ঘাটতি, সব দিক থেকেই কিন্তু লাভবান হতে পারবেন। আর এসবের জন্য খুব আহামরি টাকাও লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে মানসিক ইচ্ছা আর কোনো কিছু করার উদ্যম, প্রয়াস। তো চলতি পথেই যখন যাচ্ছিলাম তখন এই ব্যাপারটা দেখে বেশ ভালো লাগলো, আর ভাবলাম মুহূর্তটা আপনাদের সঙ্গে তুলে ধরি। জীবন আমাকে প্রতিটা ধাপে ধাপে নতুন নতুন কিছু শিখাচ্ছে, আর যাই আমার কাছে একটু অ্যাট্রাকটিভ লাগে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এই তো আজকের ঘোরাফেরায় এটাই ছিল মুহূর্ত। বাবা সে হাই, সবাইকে হাই দাও। তুমি হাঁস দেখতেছো? তুমি হাঁস দেখতেছো পাপ্পা? আচ্ছা, ও আইডিয়া বের করে ফেলছে ইতিমধ্যেই। তো এই দারুণ উপভোগ করছি সময়টা। আর সবার সুবুদ্ধির উদয় হোক, সবাই কাজে লাগুক, নিজ নিজ অবস্থান থেকে নিজের কাজে লাগুক, লেগে যান। বেকার না থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন। এই তো, এই ছিল মুহূর্ত। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও। হুটহাট কোনো না কোনো বিষয় আপনাদের মাঝে আবারও তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।